নন এমপিও শিক্ষক সমাজ বেতনবিহীনভাবে তাদের জীবনযাপন করছে। অবশ্যই সরকারকে আমাদের পেটে ভাত দিতে হবে, যেহেতু তিনি রাষ্ট্রীয় স্বীকৃতি আমাদেরকে দিয়েছেন। ঘাম শুকানোর আগে তার শ্রমিকের মজুরি দিয়ে দাও। শিক্ষক ভাইদের যখন শরীরে এক বিন্দু রক্ত থাকতেও তারা রাজপথ ত্যাগ করবেন না। নন এমপিও শিক্ষক সমাজ বেতনবিহীনভাবে তাদের জীবনযাপন করছে। ইতিমধ্যে আমরা একটি সংবাদ পেলাম মিডিয়ার মাধ্যমে, সরকার আরও 1000টি নতুন প্রতিষ্ঠান করবেন। এই সংবাদটি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটে, যেখানে বাংলাদেশে 5000-এর উপরে শিক্ষা প্রতিষ্ঠান চলমান। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রতি বছর এসএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষা, ডিগ্রি পরীক্ষা, অনার্স পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শত শত হাজার হাজার ছেলেমেয়েরা এ রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে চাকরি করছে, এ রাষ্ট্রের বিভিন্ন অবদান রাখছে। অথচ আমরা দেখতে পাচ্ছি এই শিক্ষকেরা রাস্তায় বসে তাদের বেতন পাওয়ার জন্য দিনের পর দিন সংগ্রাম করছে এবং আমাকে সকাল থেকে বাসন মাজাচ্ছেন, হাঁড়ি পাতিল ধোয়াচ্ছেন এবং সকল কাজ করতেছেন। তার সন্তান পরিচালনা করার দায়িত্বভার দিয়েছেন, তাহলে তিনি কেন পেটে ভাত দিবেন না? অবশ্যই সরকারকে আমাদের পেটে ভাত দিতে হবে, যেহেতু তিনি রাষ্ট্রীয় স্বীকৃতি আমাদেরকে দিয়েছেন। যখন তিনি রাষ্ট্রীয় স্বীকৃতি আমাদেরকে দিয়েছেন, তখন প্রত্যেকটা প্রতিষ্ঠানকে জিও কোড ঘোষণা করে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে আমাদেরকে বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করতে হবে সরকারকে। আমরা দেখি বারবার সরকারের পরিবর্তন হয়, কিন্তু নন এমপিও শিক্ষকদের ভাগ্যের পরিবর্তন হয় না। এটা অত্যন্ত দুঃখের বিষয়। আমি সরকার বাহাদুরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনি যেভাবে শিক্ষামন্ত্রী আপনি বলেছিলেন যে একটি হাদিস উদ্ধৃতি দিয়ে যে ঘাম শুকানোর আগে তার শ্রমিকের মজুরি দিয়ে দাও। আমি একজন মুসলমান হিসেবে আপনাদেরকে বলতে চাই, যেহেতু শিক্ষামন্ত্রী মহোদয় আপনি বলেছেন যে আপনি আপনার সেক্টরের যারা কাজ করছে, শিক্ষা বিভাগে যারা কাজ করছে, তাদের আপনি ঘাম শুকানোর আগে তাদের মজুরি দিয়ে দেবেন। তো আপনার কাছে বিনীতভাবে অনুরোধ রাখবো যে এই 200 কোটি টাকায় আমাদের 5000 প্রতিষ্ঠান এমপিও হবে না। বরাদ্দ কিভাবে করবেন সেটা আপনার ব্যাপার, সরকারের ব্যাপার। আপনারা আমাদের এই নন এমপিও শিক্ষকদেরকে আর কষ্ট দিবেন না। অন্তর্বর্তীকালীন সরকার যেটা আমাদের সাথে করেছে আবেদনের নামে, সেটা আমি বলবো সে আমাদের শাস্তি দিয়ে গেছেন। আমি বলবো তিনি আমাদের আশার আলো জাগিয়ে দিয়ে আবার সেটা বন্ধ করে দিয়ে গেছেন। আমরা বুঝি না যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অনার্স, মাস্টার্স বলতে কি বোঝে। আমরা শুধু একটাই কথা বুঝি যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অনার্স, মাস্টার্স, কারিগরি, মাদ্রাসা সকল প্রতিষ্ঠানকে একাত্রে জিও কোড ঘোষণা করতে হবে। আমাদের নেতৃবৃন্দ অনেক সময় বলেছেন যে কারিগরি মাদ্রাসার আবেদন নিতে হবে। সরকার আবেদন নিবে না, সরকার নীতিমালা দিবে না, সরকার কিভাবে করবে সেটা সরকারের বিষয়। আমাদের কথা হচ্ছে সকল প্রতিষ্ঠানকে একাত্রে জিও কোড ঘোষণা করতে হবে সরকারের। যদি সরকার আমাদের এই সকল প্রতিষ্ঠান একাত্রে জিও কোড ঘোষণা না করেন, প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রধান থেকে শুরু করে কর্মচারী পর্যন্ত এখানে মাঠে আসবেন এবং আমার শিক্ষক ভাইদের যখন শরীরে এক বিন্দু রক্ত থাকতেও তারা রাজপথ ত্যাগ করবেন না।